আচ্ছা, তো তাহলে আমাদের হচ্ছে ফার্স্টে যে টাইপটা আছে সেটা হচ্ছে আমাদের ইন্টিজার ডেটা টাইপ, ইন্টিজার টাইপ। সো এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আমাদের যে হোল নাম্বারগুলো আছে সেগুলোকে আমাদেরকে এটা মিন করে। সো আমি এখানে সিম্পলি বলতে পারি ইট রেফার্স টু দ্য এনি হোল নাম্বার। It may be positive or negative. So for example যদি দেই like example -9,5 এইগুলা যে কোনো কিছু হতে পারে। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের ফ্লোটিং। সো ফ্লোটিংটা হচ্ছে আমাদের যে কোনো ডেসিমাল পয়েন্ট বেসড ভ্যালু। সো ইট রেফার্স টু দ্য নাম্বার উইথ ডেসিমাল পয়েন্টস। এই হচ্ছে একটা কনসেপ্ট, সিম্পল। সো ফর এক্সাম্পল যদি দিতে পারি যে আমাদের হচ্ছে এনি লাইক যেমন -9.5 ছিল এটা, তো এটা 5.7, বলতে পারি 6.0 or সামথিং এরকম যে কোনো কিছু ভ্যালু আমাদের ফ্লোটিং ভ্যালু হতে পারে। দেন নাম্বার 3 হচ্ছে আমাদের রিয়েল নাম্বার। সো রিয়েল নাম্বার হচ্ছে আমরা এই ইন্টিজার আর ফ্লোটিংকে আমরা মিক্স করে রাখতে পারি, এটা হচ্ছে আমাদের রিয়েল নাম্বার। তবে এখানে বলি যে ইট রেফার্স টু দ্য এনি টাইপস অফ নিউমেরিক্যাল ভ্যালু। সো এখানে কনসেপ্টটা হচ্ছে যে আমি আগে এক্সাম্পলে লিখি। ব্যাপারটা এরকম যে এক্সাম্পলে মানে আপনি যদি কখনো যদি এখানে ইন্টিজার ভ্যালু আপনি ইনপুট দেন, তাহলে এই ইন্টিজার নাম্বারটা হচ্ছে আপনার অটোমেটিক্যালি ফ্লোটিংয়ে কনভার্ট হয়ে যাবে 9.0 দিয়ে। এটাই হচ্ছে আমাদের কনসেপ্ট, এই রিয়েল নাম্বার, এটাই হচ্ছে কনসেপ্ট। 9 থেকে নাম্বার 0 হয়ে যাবে। সো সেই জন্য হচ্ছে আমরা এখানে বলি যে আপনার এই রিয়েল নাম্বার হচ্ছে আপনার ইন্টিজার আর ফ্লোটিং সব কিছু আপনার অ্যাকসেপ্ট করে। আচ্ছা ঠিক আছে, অবশ্যই। সো তাহলে হচ্ছে এখানে হচ্ছে আমরা বলতে পারি যে লাইক 9 -8 -6.5 এনি টাইপস যে কোনো ভ্যালু আমরা ইউজ করতে পারি। দেন আসতেছে হচ্ছে আমাদের ক্যারেক্টার টাইপ ভ্যালু। সো ক্যারেক্টার হচ্ছে ইট রেফার্স টু দ্য সিঙ্গেল অ্যালফাবেট, সিঙ্গেল অ্যালফাবেটিক্যাল or letter, any single alphabetical letter value. So for example যদি বলি লাইক আমাদের এ ক্যাপিটাল এ স্মল বা যে কোনো কিছু লিখতে পারি, বাট একটা সিঙ্গেল অ্যালফাবেট, ব্যাপারটা হচ্ছে এরকম। হ্যাঁ হ্যাঁ, তবে এখানে আপনাকে আরেকটা কনসেপ্ট মাথায় রাখতে হবে যে আপনার নিউমেরিক্যাল কোনো ভ্যালু ছাড়া আপনি আর যত ধরনের ভ্যালু আপনার আছে সব হচ্ছে আপনাকে এরকম কোটেশন দিয়ে লিখতে হবে, নিউমেরিক্যাল ভ্যালু ছাড়া। নিউমেরিক্যাল ভ্যালু ছাড়া আপনি যদি অন্য কোনো ভ্যালু লিখেন তাহলে আপনাকে সেটা কোটেশন দিয়ে লিখতে হবে, এই থিমটা মাথায় রাখতে হবে। সেটা হোক আপনার ক্যারেক্টার বা সেটা হোক আপনার স্ট্রিং। তার মানে নেক্সট আমাদের আসছে স্ট্রিং। এখানে হচ্ছে আমরা এনি টাইপসের টেক্সট বেস ভ্যালু আমরা এখানে রাখতে পারবো। সো ইট রেফার্স টু দ্য এনি টাইপস অফ টেক্সট বেসড ভ্যালু। সো ফর এক্সাম্পল আমরা একটা পাসওয়ার্ড দিতে পারি লাইক ABCD4321, এই টাইপের কোনো ভ্যালু হতে পারে। আবার সামটাইম মনে করেন যে এই যে আমরা যদি বলি ফোন নাম্বার, তাহলে ফোন নাম্বারটা কিন্তু আপনার মনে হয় যেটা নাম্বার, বাট
একটা জিনিস থিঙ্ক করেন, নাম্বার আমরা কখন বলি, বা আমরা কোন একটা নাম্বারকে আমরা নিউমেরিক্যাল ভ্যালু আমরা কখন বলি বলেন তো? কখন বলি? কন্টেন্টস নাম্বারস। আচ্ছা ঠিক আছে, এখন ধরেন আমি তাকে বললাম যে 5টা, আমি ধরেন আপনাকে বললাম যে 5, আমি আচ্ছা 5 না, আমি ধরেন যে আপনাকে বললাম 100 হচ্ছে একটা নাম্বার। আমি বলতেছি না যে এটা একটা নাম্বার, বাট আমি এটা বলতেছি না যে আপনার এটা হচ্ছে একটা নিউমেরিক্যাল ভ্যালু, বাট বলছি নাম্বার। এখন এইটা কি, এটা নিউমেরিক্যাল কখন আপনার হবে? আমরা এটাকে অ্যাকচুয়ালি নিউমেরিক্যাল ভ্যালু কখন বলতে পারবো? না, নিউমেরিক্যাল ভ্যালু মানে কি আপনার, মানে তার মধ্যে হচ্ছে আপনার যেই কি বলে, আপনার যেই প্রপার্টিসগুলো থাকবে ওইগুলো হচ্ছে আপনার ম্যাথসের সাথে যায়, ওগুলো আপনার ম্যাথের সাথে যাবে। যেমন ব্যাপারটা এরকম যে আমি বললাম যে 100+5, তার মানে আমি এখান থেকে 105 পাচ্ছি। তো তার মানে তখন কিন্তু আমরা বলতে পারবো যেটা ঠিক আছে, তাহলে এইখানে আমাদের 100 হচ্ছে কি একটা নিউমেরিক্যাল ভ্যালু। আচ্ছা, এখন যদি আমি আপনাকে বলি a+5, তাহলে এটা পসিবল? এটা তো পসিবল, এটা কোনো পসিবল হয় না। কেন পসিবল হয় না? এখানে ননসেন্স ঠিক নেই, এখানে হচ্ছে আমাদের দুইটা ডিফারেন্ট টাইপের ভ্যালু, একদম মানে ফুললি ডিফারেন্ট টাইপের ভ্যালু। কারণ আমাদের এখানে একটা হচ্ছে ক্যারেক্টার আর একটা হচ্ছে আমাদের ইন্টিজার। সো ক্যারেক্টার আর ইন্টিজার কখনো আপনার অ্যাড করা পসিবল না। তারপর হচ্ছে নাম্বার প্লাস না, মানে কি আপনার ইন্টিজার আপনি বলতে পারেন রিয়েল প্লাস রিয়েল হচ্ছে আমরা কি আমরা আমরা অ্যাড করতে পারি। যেমন যে বললাম যে 100+5, তাহলে আমি এখানে 105 পাবো। তাহলে ইন দ্যাট কেস হচ্ছে আমরা বলতে পারি যে 100টা হচ্ছে কি একটা নিউমেরিক্যাল ভ্যালু অর ইন্টিজার ভ্যালু। কিন্তু এখন এই 100কে যদি আমি এখন একটা কোটেশন দিয়ে যদি আমি এটাকে এনক্লোজ করে দেই, তখন কিন্তু এই 100টা হচ্ছে কিন্তু আপনার একটা স্ট্রিংয়ের মতো কাজ করবে। তখন কিন্তু আপনি কিন্তু এটাকে আপনি আর নাম্বার বলতে পারবেন না, আপনাকে তখন এটাকে স্ট্রিং বলতে হবে। কোটেশন, নট ব্র্যাকেট, ডাবল কোটেশন। কোটেশন ওটা আপনি স্ট্রিং হয়ে যাবে, তখন হচ্ছে আপনার ওটা টেক্সটের মতো বিহেভ করবে। তাও স্ট্রিং ক্যারেক্টার হবে অনলি অ্যালফাবেটিক অর লেটার যখন থাকবে তখন। সো এটাই হচ্ছে আমাদের স্ট্রিং এর কনসেপ্ট। কয়েকটা সেন্টেন্স হতে পারে, লাইক যে কোনো নেম, যে কোনো হতে পারে মুনতাসির মাসনুন, হ্যাঁ যে কোনো নেম উইথ স্পেস উইথ স্পেশাল ক্যারেক্টার, যে কোনো কিছু হতে পারে। কিসে? কে বললো? ওটা তো যখন আমরা ইয়ে লিখবো, ভ্যারিয়েবল লিখবো, তখন আসতেছে, সেখানে আসতেছে। এবার নাম্বার 6 হচ্ছে কি আমাদের লাস্ট যেটা আছে আমাদের টাইপ, সেটা হচ্ছে বুলিয়ান। বুলিয়ানটা কি অ্যাকচুয়ালি? এটা হচ্ছে ইট রেফার্স টু দ্য এনি টু পসিবল, না ইট রেফার্স টু দ্য কি বলা যায়, রেফার্স টু দ্য সিঙ্গেল পসিবল logical value compare to another logical value. সো তাহলে এখানে ব্যাপারটা কি, যে আমাদের এখানে কিন্তু হচ্ছে একটা মেইন থিম যেটা, যে আপনার যদি একটা একটা কন্ডিশন থাকবে আপনার কাছে, সো কন্ডিশনটা যদি ম্যাচ করে আপনি বলবেন ট্রু, কন্ডিশন ম্যাচ যদি না করে আপনি বলবেন ফলস, মানে এই টাইপের হচ্ছে একটা আমাদের কনসেপ্ট এখানে থাকবে। এই সো তার মানে এখানে যদি আমি এক্সাম্পল যদি দিই, সো এইখানে আমরা অলওয়েজ দুইটা ভ্যালুই আমরা এখানে ইউজ করি, এইদার ট্রু আর না হলে ফলস। এই দুইটা ভ্যালু হচ্ছে আমরা অলওয়েজ
ইউজ করি আমরা এখানে। সো এই হচ্ছে আমাদের টোটাল 6টা হচ্ছে আমাদের টাইপ, আমাদের কনটেক্সটে যেগুলো আছে আমাদের এইগুলোর মধ্যে থেকে আমাদের কোশ্চেন যা আসার আসবে, এর বাইরে কিছু আসবে না। আচ্ছা, তো এটাকে আমি সেন্ড করে দেবো নাকি আপনি পরে ভিডিও দেখে নেবেন? ওকে, ঠিক আছে। তো ডেটা টাইপ আমাদের গেল, এবার আসে আমাদের ভ্যারিয়েবল। আচ্ছা, জাস্ট আমি একটু রিপ্লাই দিয়ে নেই। আচ্ছা, ভ্যারিয়েবলের কনসেপ্টে আসি। সো ভ্যারিয়েবল হচ্ছে ওই যে বললাম যে আমি যদি বলি যে এক্স ইকুয়াল টু 5, তার মানে এখানে 5টা হচ্ছে আমাদের ভ্যালু, এক্স হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবল। তার মানে 5কে হচ্ছে আমরা এক্স এর মধ্যে আমরা স্টোর করে রাখছি, ব্যাপারটা হচ্ছে এরকম। আবার যদি বলি ওয়াই হচ্ছে আমার একটা ভ্যারিয়েবল, আর এই ওয়াইয়ের মধ্যে হচ্ছে একটা স্ট্রিং আমি রেখে দিলাম, লাইক আমি বললাম যে মুনতাসির মাসনু, এটা এই নেমটাকে হচ্ছে আমি ওয়াইয়ের মধ্যে স্টোর করে রেখে দিলাম, এটাও হতে পারে। আবার বললাম যে জেড হচ্ছে একটা ভ্যারিয়েবল, আমি এখানে হচ্ছে ট্রু মানে একটা বুলিয়ান ভ্যালু আমি এখানে স্টোর করলাম, এটাও হতে পারে। তাহলে সিম্পলি যদি বলি তাহলে হোয়াট ইজ ভ্যারিয়েবল, সো ইট ইজ আ container that can hold any types of single value. It is a container that can hold any types of single value. যে কোনো একটা সিঙ্গেল ভ্যালু আমাদের এখানে স্টোর থাকবে, মাল্টিপল ভ্যালু না, কিন্তু একটা সিঙ্গেল ভ্যালু। লাইক যেমন যেখানে x = 5, এখন আমি তো এখানে বলিনি যে আপনার x = 5,8, মাল্টিপল ভ্যালু এখানে রাখা যাবে না, আপনাকে অলওয়েজ একটা সিঙ্গেল ভ্যালু এখানে রাখতে হবে ভ্যারিয়েবলের মধ্যে, এছাড়া কিছু না। সো তাহলে এইখানে হচ্ছে এখন ভ্যারিয়েবলটা আমরা লিখতে পারবো মানে কোন কোন ওয়েতে আমরা লিখতে পারবো। সো যেমন দেখেন, এই যে আমি যে বললাম আপনার x = 5, আপনি যদি বলেন যে না আমি এখন এখানে x = 5 না লিখে আমি একটু সুন্দর করে লিখতে পারি, আপনি লিখতে পারেন যে নাম্বার = 5, তার মানে এখানে নাম্বার হচ্ছে কি আপনার একটা ভ্যারিয়েবল, আর 5টা হচ্ছে তার ভ্যালু। আপনি বলতে পারেন যে না আমি লিখবো হচ্ছে নাম, একটু শর্ট করে লিখলাম, নাম্বারটাকে আমি শর্ট করে লিখলাম নাম, ওকে, আপনি লিখতে পারেন নাম = 5, তার মানে এখানে নাম হচ্ছে আপনার ভ্যারিয়েবল, 5 হচ্ছে তার ভ্যালু। আপনি লিখতে পারেন যে ভ্যালু = 5, তার মানে এখানে ভ্যালু হচ্ছে আপনার ভ্যারিয়েবল আর 5টা হচ্ছে তার ভ্যালু। সো যে কোনো ওয়েতে আপনি লিখতে পারেন। আবার যদি চান যে না আপনি হচ্ছে এখানে দুইটা ওয়ার্ডকে আপনি একসাথে লিখবেন, তাহলে আপনি যদি এটা লিখেন যে আপনি লিখলেন যে ফার্স্ট নাম্বার, আপনি বললেন ফার্স্ট নাম্বার হচ্ছে একটা ভ্যারিয়েবল, তাহলে এইখানে কিন্তু আপনি স্পেস ইউজ করতে পারবেন না, তাহলে তো আপনি স্পেস করেন তাহলে তখন কিন্তু আপনার কিন্তু এটা কাউন্ট হবে না, কারণ এটা হচ্ছে কি একটা ভ্যারিয়েবল। সো আপনাকে কিন্তু এটা কিন্তু কম্বাইনলি আপনাকে এটা ইউজ করতে হবে। তাহলে এখন আপনি এখানে যদি আপনি স্পেসিফাই করতে চান যে যাতে দেখলে বুঝতে পারেন যে ফার্স্ট নাম্বার, তো আপনি কাজ করতে পারেন যে আপনি কোনো স্পেস না দিয়ে আপনি এনটাকে আপনি লিখতে পারেন ক্যাপিটালে, আর না হলে এনটাকে স্মল দিয়ে আপনি স্পেসের জায়গায় আন্ডারস্কোর ইউজ করতে পারেন, তাহলেও হবে। সো আমরা এই ফর্ম্যাট লিখতে পারি যে ফার্স্ট নাম্বার আমি লিখলাম ফার্স্ট নাম্বার = 5, আবার এই ফর্ম্যাট লিখতে পারি যে কোনো আন্ডারস্কোর না দিয়ে রেখে দিলাম ক্যাপিটাল এন, ফার্স্ট নাম্বার = 5, যে কোনো ফর্ম্যাটে আমরা লিখতে পারি, কিন্তু কোনো স্পেস আমরা ইউজ করতে পারবো না। এর হচ্ছে আমরা কোনো স্পেশাল ক্যারেক্টার আমরা ইউজ করতে পারবো না। আপনি চাইলে নাম্বার ইউজ করতে পারবেন, যেমন আপনি বললেন যে নাম 1 = 5 আর বললেন যে নাম 2 = 7, আপনি কিন্তু এই নাম 1 নাম 2 আপনি কিন্তু এই ফরম্যাটেও লিখতে পারবেন, তার মানে আপনি নাম্বারও কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন, কিন্তু কোনো স্পেশাল ক্যারেক্টার এখানে আপনি ইউজ করতে পারবেন না। আচ্ছা, তাহলে আমরা এটা দেখলাম সিম্পলি আমাদের ভ্যারিয়েবল। সো এইবার আমরা নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের আইডেন্টিফায়ার। তাহলে আইডেন্টিফায়ার জিনিসটা আমরা অলরেডি দেখে ফেলছি একটু আগে, যেমন যদি বলি x = 5, তার বললাম y = তো বললাম z = true। এখন এবার আমি এখানে বললাম যে নাম্বার = 5,
কাস্টমার হচ্ছে একটা ভ্যারিয়েবল, এখানে আমি মাসনুনকে রাখলাম, মাসনুন নেমটাকে স্টোর করলাম অ্যান্ড বললাম উইন হচ্ছে একটা ভ্যারিয়েবল, আমি এখানে হচ্ছে ট্রুটাকে স্টোর করলাম। এইবার আমি এইগুলাকে আপাতত কেটে দিচ্ছি। ভ্যালুগুলো কেটে দিলাম। এবার বলেন তো এখানে ওয়াইটা দেখে কি আপনি বলতে পারবেন যে ওয়াইতে আপনি কি স্টোর করছিলেন, মনে আছে? কিন্তু কাস্টমার এইটা দেখে কিন্তু আপনি বলতে পারবেন যে না, তাহলে এইখানে আপনার কি টাইপের ভ্যালু থাকবে, তাই না? বলা যাবে না? তাহলে কাস্টমারের মধ্যে আমরা কি রাখবো, মানে কোনো নেম রাখবো, এখানে কোনো একটা নেম এখানে রাখবো, এখানে আমি কোনো একটা নেম রাখবো, আমার যে কোনো এখানে নেম এখানে রাখবো, এনি নেম, মানে আমি এখানে মিলি আমরা এখানে স্ট্রিং। ওকে ওকে অবশ্যই। আচ্ছা, তাহলে যেটা বললাম যে তাহলে এখানে এই কাস্টমার যে একটা ভ্যারিয়েবল, আমি কিন্তু এটাকে দেখে বুঝতে পারছি যে আমি এখানে কোনো একটা স্ট্রিং, আমি এখানে মানে স্ট্রিং টাইপ ভ্যালু আমি এখানে স্টোর করব। নাম্বারও কিন্তু একটা ভ্যারিয়েবল, কিন্তু এই নাম্বার দেখে কিন্তু আমি বুঝতে পারতেছি যে আমি এখানে কোনো একটা নিউমেরিক টাইপের আমি কোনো ভ্যালু রাখবো। এখন আপনার সেটা হতে পারে যে আমি কোনো ইন্টিজার ভ্যালু রাখবো, আর আপনার হতে পারে যে আমি কোনো ফ্লোটিং ভ্যালু রাখবো, আর আমরা হতে পারে যে আমি কোনো কি যেন একটা রিয়েল নাম্বার রাখবো, যে কোনো কিছু, যে কোনো একটা হতে পারে, বাট আমি কোনো নিউমেরিক্যাল ভ্যালু আমি এখানে রাখবো। এরপরে উইন হচ্ছে একটা ভ্যালু, বাট এখানে উইন মানে তো আমরা জানি যে আপনার হয় জিতবো না হয় হারবো, যে কোনো একটা হবে, তাই না? লজিক হয় হারবো না হয় জিতবো। তাহলে যদি আমরা এই কী বলা, মানে যদি আমরা জিতি তাহলে হবে ট্রু, আর যদি না জিতি তাহলে ফলস। তার মানে কি যে কোনো একটা পসিবল আউটপুট এখানে আসবে, হয় জিতবো না হয় হারবো। তার মানে আমরা এখানে বুলিয়ান টাইপ ভ্যালু এখানে স্টোর করবো। কিন্তু এই যে এক্স ওয়াই জেড দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি না যে আমাদের কোনটা ইন্টিজার, কোনটা বুলিয়ান, আর কোনটা স্ট্রিং। তাহলে এখানে এক্স ওয়াই জেডটা হচ্ছে কি আমাদের অনলি ভ্যারিয়েবল। হ্যাঁ, এটা হচ্ছে অনলি ভ্যারিয়েবল, এইগুলো হচ্ছে শুধু ভ্যারিয়েবল। আর এই যে আমাদের যে এখানে নাম্বার, তারপরে এখানে হচ্ছে আমাদের নাম্বার, তারপরে এই যে কাস্টমার, তারপরে বুলিয়ান, এইগুলোকে আমরা বলি হচ্ছে ভ্যারিয়েবল। তো অবশ্যই ভ্যারিয়েবল তো হবেই, প্লাস আইডেন্টিফায়ারও, ভ্যারিয়েবল প্লাস আইডেন্টিফায়ার। তার মানে এখানে মেইন থিম হচ্ছে আইডেন্টিফায়ার বলতে আমরা অ্যাকচুয়ালি বোঝাই মিনিংফুল ভ্যারিয়েবল। ঠিক আছে, তাহলে এখন যদি বলি যে হোয়াট ইজ আইডেন্টিফায়ার, বলতে পারি সিম্পলি ইট রেফার্স টু দ্য, আমরা একটু অন্য ওয়েতে বলতে পারি, ইট রেফার্স টু দ্য মিনিংফুল ভ্যারিয়েবল দ্যাট স্পেসিফাই a unique type of a value। বুঝতে পারছেন মেন থিমটা? ওকে, কি তাহলে আমাদের ভ্যারিয়েবল হচ্ছে আমাদের হচ্ছে আইডেন্টিফায়ারটা ক্লিয়ার? ওকে ঠিক আছে। আচ্ছা তাহলে হচ্ছে আমাকে একটু 5 মিনিট টাইম দিন, আমি একটু আসতেছি। হ্যাঁ 5 মিনিট। আচ্ছা, সো শুরু করি। আচ্ছা, সো তাহলে হচ্ছে কোথায় ছিলাম? আচ্ছা, আমাদের ভ্যারিয়েবল শেষ আর হচ্ছে আইডেন্টিফায়ার শেষ। আচ্ছা, সো আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা না। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের ভ্যারিয়েবল আর আইডেন্টিফায়ারের কনসেপ্টটা গেল। আচ্ছা, এবার হচ্ছে আজকে হচ্ছে আমরা কিছু প্ল্যাটফর্ম একটু দেখে নেব, কারণ এরপর থেকে কিন্তু হচ্ছে আমাদের কোডিং পার্টটা শুরু হবে। এরপর থেকে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল আমরা কোডিংয়ে যাব। তো এই কোডিংয়ে যাওয়ার জন্য হচ্ছে আমার, হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং চলতে, সমস্যা নেই। সো এই কোডিংয়ে যাওয়ার জন্য হচ্ছে যে কাজগুলো হচ্ছে আমাদেরকে করতে হবে, তো আমি হচ্ছে সেগুলো দেখাই দিচ্ছি। তো আপনারা হচ্ছে এইগুলো হচ্ছে আগে করে রাখবেন, কিছু কাজ করতে হবে। সো কিছু কাজের মধ্যে হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদেরকে ভিএস কোডটা হচ্ছে ডাউনলোড করতে হবে। ভিএস কোড
ভিএস কোড এই সফটওয়্যারটা হচ্ছে ডাউনলোড করে নেবেন। কি হলো ঢুকে না কেন? আপনার ঢুকে দেখেন তো। ভিএস কোড ডাউনলোড দিয়ে লিখে সার্চ দেন। নেট তো ঠিক আছে। না মনে হয় সার্ভার মনে হচ্ছে ডাউন আছে। সার্ভার ডাউন আছে। আচ্ছা সার্ভার ডাউন হলে সমস্যা নাই। সো আমাদের হচ্ছে এমনি একটা সাইট আছে, সাইটের নাম হচ্ছে onlinegdb.com onlinegdb.com db.com। এই সাইটে হচ্ছে আমরা কোড রান করতে পারবো পাইথনে আমরা করবো সব কিছু। সো আমরা এখানে পাইথন কোড রান করতে পারবো। সো আমি দেখাচ্ছি এখানে আমাদের মেইন কাজগুলো দেখাবো। অ্যান্ড এরপর এই পাইথনের পাশাপাশি হচ্ছে কিন্তু আমাদেরকে হচ্ছে ওই আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে আমাদের সুডো কোড শিখতে হবে। সো ওইটাও হচ্ছে আমাদেরকে প্র্যাকটিস করার জন্য একটা সাইট আছে। আপনি সিম্পলি এখানে সার্চ বারে লিখবেন সুডো কোড কম্পাইলার লিখবেন, হচ্ছে সুডো কোড কম্পাইলার লেখার পর দেখবেন যে ফার্স্টই হচ্ছে আপনার deepjain.com নামে হচ্ছে একটা সাইট আসবে। এই সাইটটাতে যাবেন deepjain.com। হ্যাঁ বলতেছি। আচ্ছা এটাও লোড নিচ্ছে। আচ্ছা আমারটা লোড নিচ্ছে কেন? আজব তো, বুঝলাম না কাহিনী কি। ডিপ জেনটা আপনার আসছে? আচ্ছা ওটা এখন বোঝাতো, ওটা আসতে বুঝবেন সমস্যা, কিন্তু ডিপ জেন এখানে আসতেছেই না, টোটালি আসতেছে না কেন তাকে জানি। আচ্ছা থাক, সমস্যা নাই। আচ্ছা এটা আসছে, এই অনলাইন জিডিপিটা আসছে এরকম এই সেম ইন্টারফেস। গুড, ভালো কাজ করছেন, প্যারেন্টস দিয়ে নিয়েছেন। এত স্লো কাজ করতেছে কেন? আচ্ছা দাঁড়ান দেখি, ডিপ জেইনই তো ফার্স্টে থাকে। আচ্ছা অন্য একটা দিয়ে দেখি, দাঁড়ান দেখি ওপেন হয় কিনা। ওপেন দ্য কোড এডিটর, এখানেও তো ওপেন হয়েছে। ডিপ জেনে কি সমস্যা কি জানি। আচ্ছা দেখি, এটা অনেক সময় হিস্টোরি ক্লিন করে দিলেও ডিপ জেনে যেগুলো করছিলাম ভিজিট ওগুলো ক্লিন করে দেয়। ডিপ জেনে প্রিভিয়াস হিস্টোরিগুলো ডিলিট করে দেই। তারপর দেখি এবার আসছে। সো মাঝে মাঝে হচ্ছে এই ঝামেলা করে যে আপনার হিস্টোরির জন্য ঝামেলা করে, এই জন্য হচ্ছে হিস্ট্রি ক্লিন করে দিয়ে তখন আবার চলে আসে। আচ্ছা যাই হোক, তো আমাদের মেইন কাজ হবে হচ্ছে এই দুইটা ওয়েবসাইট। একটা হচ্ছে আমাদের onlinegdb.com, আমরা এখানে হচ্ছে পাইথন কোড নিয়ে কাজ করব। আর একটা হচ্ছে আমাদের এই deepjain.com, আমরা কিন্তু হচ্ছে যেখানে আমরা সুডো কোড নিয়ে কাজ করব। আমরা হচ্ছে পাইথন আর সুডো কোড হচ্ছে আমরা কম্বাইন করে আমরা শিখব। আচ্ছা সো এখানে জাস্ট সিম্পল থিমটা দেখে, মানে আমাদের থিম মানে আমাদের অ্যাকচুয়াল কাজ কি এখানে, বা আমরা কি করব এইখানে। সো ফার্স্ট অফ অল দেখেন এই যে এই আমরা যে পড়লাম যে আপনার x=5, তারপরে আপনার কাস্টমার = মাস্টার, মানে এই টাইপের যেই কন্টেন্টগুলো আমরা দেখছিলাম। সো আমি যদি সিম্পলি এখানে লিখি x=5,
তাহলে একটা জিনিস একটু ভালো করে দেখে, এখানে কিন্তু এক্সের কালারটা কিন্তু হোয়াইট, 5-এর কালারটা কিন্তু একটা ব্লু, তাই না? আবার যদি আমি এখানে লিখি ওয়াই ইজ ইকুয়াল টু, আমি ধর আপনার নেম লিখলাম লাইক মাসনুন, তাই দেখেন এই মাসনুনটা কিন্তু আপনার আবার গ্রিন হয়ে গেছে, তাই না? আচ্ছা, এবার আমি লিখলাম জেড ইকুয়াল টু ট্রু, ট্রুটাও কিন্তু আবার আপনার ব্লু হয়ে গেছে। তো তার মানে এখানে দেখেন এই গ্রিনটা দিয়ে হচ্ছে আপনাকে সে রেফার করতেছে যে আপনার আপনার এটা হচ্ছে একটা স্ট্রিং টাইপ ভ্যালু, এটা হচ্ছে একটা স্ট্রিং টাইপ ভ্যালু। আর এই যে 5টা হচ্ছে আপনার একটা নিউমেরিক্যাল ভ্যালু। দেখেন আমি যেখানে লিখি 9.5, তাও কিন্তু সেটা ব্লু, তাই না? আচ্ছা, সো ট্রুটা আমি আপাতত কেটে দিচ্ছি, আমরা ওটা কাজ দেবো পরে। এখন আমাদের একটা ফাংশন আছে, যেই ফাংশনের নাম হচ্ছে আপনার আউটপুট ফাংশন। কি বললাম আমি? আউটপুট ফাংশন। যেই ফাংশন দিয়ে হচ্ছে আমরা যে কোনো কিছুর আমরা আউটপুটটা হচ্ছে আমরা দেখতে পারি। কিভাবে? যেমন দেখেন এই যে আমি এখন এখানে যে আমি লিখছি আপনার x = 9.5, দেন লিখছি আপনার y = মাসুন। আমি যদি এটাকে রান করি, রান করার পর দেখেন আমার এখানে কিন্তু কোনো কিছু শো করতেছে না, এখানে কোনো কিছু কিন্তু শো করেনি। কেন? কারণ এখানে কিন্তু আমি কোনো আউটপুট ফাংশন কিন্তু আমি এখানে মেনশন করিনি যে আমি অ্যাকচুয়ালি কি আউটপুট দেখতে চাচ্ছি। আমি যদি এখন এখানে পাইথনে হচ্ছে আমাদের এই আউটপুট ফাংশন এটা আমরা ইউজ করি, সেটা হচ্ছে প্রিন্ট। পাইথন আমরা প্রিন্ট দিয়ে হচ্ছে আমরা যে কোনো কিছু আমরা আউটপুট দেখতে পারি। প্রিন্ট ফাংশন, এটা একটা ফাংশন। সো ফাংশন মানেই কিন্তু আপনার কি সামনে কি থাকবে? ব্র্যাকেট থাকবে, এটা তো আমরা জানি। যেমন আপনারা কিন্তু ম্যাথস করছেন যে আপনার এফ অফ এক্স করছেন, এরকম এসে করছেন এফ অফ এক্স, তারপরে জি এরকম আছে না, এফ অফ এক্স জি অফ এক্স আছে। ফাংশন বলি, ফাংশন বলি তো এগুলোকে। তার মানে এখানে কিন্তু আপনার একটা ফাংশন মানে কি আপনার ব্র্যাকেট থাকবে, ফাংশন মানে ব্র্যাকেট। সো এখানে প্রিন্ট একটা ফাংশন, সো ফাংশন একটা ব্র্যাকেট থাকবে। আর এই ব্র্যাকেটের মধ্যে দেখেন আমি যদি লাইক ধরেন আমি এখানে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, হ্যাঁ এটা লিখলাম, এটা সবাই লিখে হ্যালো ওয়ার্ল্ড লিখে। আমি যদি রান করি তাহলে এখানে কি আছে? হ্যাঁ হ্যালো ওয়ার্ল্ড আসছে, তাই না? এইবার এখানে দেখেন আমি যদি এখানে ওয়াই লিখে দিই, জাস্ট লিখবো ওয়াই, কোনো কোটেশন দিব না, ওয়াই লিখলাম, রান করলাম, দেখেন তো এখানে কি আসছে? মাসনুন চলে আসছে। মেন থিমটা হচ্ছে এইটাই। কেন? ওয়াই এর মধ্যে কে আছে? মাসনুন আছে, তাই মাসনুন প্রিন্ট হয়ে গেছে। কিন্তু দেখেন এখানে ওয়াইটা কিন্তু আপনি কোটেশন ছাড়া লিখছেন। আপনি দেখুন এখানে ওয়াইতে আপনি কোনো কোটেশন দিলেন তাহলে কিন্তু সেখানে শুধু ওয়াইটাকে প্রিন্ট করবে, কোনো মাসনুন প্রিন্ট করবে না। তার মানে এখানে এক্স ওয়াই হচ্ছে কি আপনার ভ্যারিয়েবল, সো আপনাকে এটা ভ্যারিয়েবলই রাখতে হবে। সো আপনি জাস্ট সিম্পলি আপনি ওয়াই লিখবেন, কোনো কোটেশন দেওয়া যাবে না। এবার রান করে সো এখানে চলে আসবে মাসনুন ওয়াই এক্স, দেন ওয়াই এক্স দিলে আপনি এখানে দেখাবে ইনভ্যালিড, ভুলভাল কিছু হয়েছে। কেন? কারণ এখানে দেখেন ওয়াই হচ্ছে আপনার একটা ভ্যারিয়েবল, এক্সটা কিন্তু হচ্ছে কি আপনার আরেকটা ভ্যারিয়েবল। আপনি এখানে দুইটা ভ্যারিয়েবল প্রিন্ট করতে পারবেন, কিন্তু আপনাকে অবশ্যই একটা কমা দিতে হবে, কমা দিয়ে এটাকে সেপারেট করতে হবে। এবার রান করেন, এই যে মাস্টার 9.5 চলে আসছে। ব্যাপারটা হচ্ছে এরকম। এখন আপনি যদি এখানে দেন ওয়াই প্লাস এক্স, তাহলে কি পসিবল? অ্যাড করবে 9.5 আর মাস নয়, এটা কি কোনো অ্যাড করা পসিবল? পসিবল না। রান করি, আপনাকে বলবে এরর। এই যে কি বলছে দেখেন, এই যে ইউ ক্যান অনলি কনক্যাটিনেট স্ট্রিং টু স্ট্রিং, আপনি অনলি স্ট্রিং টু স্ট্রিং আপনি কনক্যাটিনেট করতে। আচ্ছা বলেন তো কনক্যাটিনেট মানে কি জানেন? আচ্ছা এটা আমি পরে দেখবো, সমস্যা নেই, তাহলে ওখানে জানার দরকার, ওটা পরে দেখবো, আমার সামনে আসতেছে। এখন দেখেন এখানে আমি একটা 6 দিলাম 2, কত দিলাম? 6.2। এবার যদি আমি এটাকে প্রিন্ট করি, দেখেন তো কি আসছে? অ্যাড করছে। সো এটাই হচ্ছে আমাদের প্রিন্ট ফাংশনের কাজ, বুঝতে পারছেন? আচ্ছা, তো আমাদের হচ্ছে আজকে এইটুকুই থাক, ঠিক আছে? আপনি জাস্ট এইটুকু কনসেপ্ট একদম ভালো করে মাথায় ঢোকান, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি আপনাকে মোটামুটি আজকের মধ্যে আমি পাঠিয়ে দিচ্ছি আপনাকে, হ্যাঁ ভিডিও রেকর্ড পাঠিয়ে দিচ্ছি। ওকে ওকে, ঠিক আছে তাহলে। ওকে, আল্লাহ হাফেজ।